মিলাদুন্নবী শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথা মিলাদুন্নবী এটা আসলে পালনীয় বিষয় কিনা? মিলাদুন্নবী যদি আমরা পালন করতে চাই তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জন্ম নিয়েছেন সেভাবে আমাদের জন্ম নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্ম নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12ই রবিউল আউয়ালে জন্ম নিয়ে থাকেন তাহলে আমাদেরও 12ই রবিউল আউয়ালে জন্ম নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় অসংখ্য অলৌকিক ঘটনাসমূহ সংঘটিত হয়েছিল। তো আমাদের জন্মের সময়ও সেই অলৌকিক ঘটনাগুলোকে পুনরাবৃত্তি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কিসরার প্রাসাদ ধসে পড়েছিল। পারস্যে শত শত বছর যেই অগ্নি পূজা হচ্ছিল সেই উপাসনালয়ের অগ্নি নিভে গিয়েছিল। তো আমার আপনার জন্মের সময়ও এইরকম অলৌকিক ঘটনা ঘটাতে হবে, তবেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী পালন করা হবে। কিন্তু এটা কি আদৌ কোনো সাধারণ মানুষের জন্য এটা সম্ভব? মূলত মিলাদুন্নবী এটা আসলে কোনো পালন